Negri body short note is very important. Negri body is inclusion bodies which aggregates of virion or viral particles, viral proteins, and other products of viral replication that confer and altered staining property to the host cell. So they are intracytoplasmic inclusion bodies, feature round to oval eosinophilic basophilic granules, eosinophilic with basophilic inner granules. Basically these are the Negri body. This is Negri body. This is Negri body. ভেতরেও গ্রানিউলস আছে আর বাইরে তো একটা গ্রানিউলসই। আর ভালো পিকচার হচ্ছে এইটা, এই যে এইগুলো হচ্ছে নেগরি বডি। ঠিক আছে, তো ইওসিনোফিলিক উইথ বেসোফিলিক ইনার গ্রানিউলসগুলো বেসোফিলিক হয় আর এমনি বাইরেরটা ইওসিনোফিলিক। স্টেন্স উইথ ভিজুয়ালাইজ স্টেন্স ইউজ টু ভিজুয়ালাইজ দেম, দ্যাট ইস এইচ স্টেন অ্যান্ড সেলা স্টেন। এইচ স্টেন আমার মনে আছে যে ইওসিনোফিলিক স্টেন, ইওসিন স্টেন অ্যান্ড সেলা স্টেন। ঠিক আছে, ফাউন্ড ইন হিপ্পোক্যাম্পাস, পার্কিনজি সেল অফ সেরিবেলাম, কর্টিক্যাল নিউরন রেয়ার অ্যান্ড ব্রেনস্টেম নিউরন রেয়ার। কর্টিক্যাল অ্যান্ড ব্রেনস্টেম নিউরনের রেয়ার, বাট হিপোক্যাম্পাস আর পার্কিনজি সেলস অফ সেরিবেলামে দেখতে পাওয়া যায়। সাইট আর ইউজুয়ালি ডিভয়েড অফ ইনফ্ল্যামেশন, sites are usually devoid of inflammation, 2 to 10 micron in size. Rabies virus can be demonstrated in Negri bodies by ultrastructural immunochemical methods also. Post-exposure prophylaxis, PEP, it is very important. প্রথমে আমি wound care করব, that is soap and running water. তো সাবান দিয়ে ধোবো, রানিং ওয়াটারে 15 মিনিট অ্যাটলিস্ট আমি ধোবো। অ্যাপ্লাই পভিডন আয়োডিন অ্যান্ড অ্যালকোহল বেসড ডিসইনফেক্টেন্ট। স্টেপ 2তে আমি প্রথমে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবো, যে অ্যাজ পার হু অ্যান্ড ফলোড ইন ইন্ডিয়া আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবো। ফার্স্ট ক্যাটাগরি, জাস্ট টাচিং ফিডিং অ্যানিমালস, লিক বাস চেটে দিয়েছে বা টাচ করেছে, ফিড করেছে, নো পিপি, কোনো কিছু ট্রিটমেন্টের দরকার নেই। সেকেন্ডলি, নিবলিং অফ আনকভার্ড স্কিন। নিবলিং মানে জেন্টাল বাইট, হালকা করে কামড় দিয়েছে উইদাউট ব্লিডিং, কোনো ব্লাড লস হচ্ছে, মাইনর স্ক্র্যাচেস, কোনো ব্লাড লস নেই, তো সেখানে আমি জাস্ট উন্ড কেয়ার করবো প্রথমে, তারপরে আমি ভ্যাকসিন দেবো। ঠিক আছে, আর ক্যাটাগরি 3 হচ্ছে সিঙ্গেল অর মাল্টিপল ট্রান্সডার্মাল বাইটস, স্ক্র্যাচেস, লিকস অন ব্রোকেন স্কিন। তো ট্রান্সডার্মাল বাইট, সিঙ্গেল অর মাল্টিপল ট্রান্সডার্মাল বাইট মানে একদম ডার্মিস ভেদ করে গেছে পুরো, এমন একটা কামড়। ঠিক আছে, লিকস অন দ্য ব্রোকেন স্কিন, যেখানে কাটা আছে মানে কেটে গেছে, সেখানে লিক চেটে দিয়েছে। এক্সপোজার টু মিউকাস মেমব্রেন, কন্টামিনেশন উইথ স্যালাইভা। তো যদি এইগুলো হয় তাহলে প্রথমে উন্ড কেয়ার করব, তারপরে আমি ভ্যাকসিন দেবো, তার সঙ্গে আমি আরআইজি দেবো, রেভিস ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, তো রেবিস ভ্যাকসিন কী কী আছে আমার কাছে? তো হু অ্যাপ্রুভড রেজিমেনে আমার ইন্ট্রামাস্কুলার রেজিমেন আছে একটা, ইন্টারডার্মাল রেজিমেন আছে একটা। ইন্টারডার্মাল রেজিমেন দুটো সাইডে দেওয়া হয়, আর ইন্ট্রামাস্কুলার রেজিমেন যেটা, সেটা দেখো 0, 3, 7, 14, 28 উইক। প্রথমে একদম প্রাইমারি ডোজ ডে 0 সেই দিনেই আমি দেবো, আর 1 সপ্তাহের মধ্যে আমাকে দুটো দিতে হবে ভ্যাকসিন, যাতে অ্যান্টিবডি ফর্মেশন অ্যাক্সেলারেটেড হয়। তো 1 সপ্তাহের মধ্যে দুটো দেওয়ার জন্য আমি প্রথম 3rd ডেতে একটা দেবো, আর একদম সপ্তাহান্তে একটা দেবো, মানে 7 দিনের মাথায় একটা দেবো, 3rd দুটো দেবো। তো আর্লি বুস্টার, সেকেন্ড বুস্টার। তারপরে এই সব মানে এই সপ্তাহটা যাওয়ার পরে একদম 1 সপ্তাহ পরে মানে 14th ডেতে আমি আবার একটা ভ্যাকসিন দেবো। তারপরে আবার 1 সপ্তাহ পরে, আর 2 সপ্তাহ পরে আমি 28th ডেতে আবার একটা দেবো। ঠিক আছে, তো অ্যান্টিবডি ইউজুয়ালি অ্যাপিয়ার 7 to 10 days। তো 7 থেকে 10 দিনের মাথায় অ্যান্টিবডি অ্যাপিয়ার করে, দ্যাট ইজ প্রোটেক্টিভ লেভেল 14 দিনের মাথায় তৈরি হয়। প্রোটেক্টিভ লেভেলস আর অ্যাচিভড অ্যারাউন্ড 14th উইক। তো
তো আমি প্রথমে 0 ডেতে দেবো, তারপরে 1 সপ্তাহের মধ্যে দুবার দেওয়ার জন্য 3rd ডে আর 7 ডেতে দেবো, তারপরে 7-এর পরে আমি 1 সপ্তাহ পরে আবার 14 ডেতে দেবো, আবার 2 সপ্তাহ পরে 28 ডেতে দেবো। তো সাইট হচ্ছে ডেল্টয়েড, নট গ্লুটিয়াল, মানে আমি হিপে দিচ্ছি না, আমি হাতে দিচ্ছি। ইন্টারডার্মাল এর দুটো সাইট, একটা হচ্ছে আমি হিপে দেবো, আর একটা হচ্ছে ডেল্টয়েডে দেবো, ঠিক আছে? ডেল্টয়েড আর থাইতে দেবো, হিপ না, থাইতে দেবো। আপডেটেড থাই ক্রস শিডিউল, আর এটাকে বলে এসএন শিডিউল। তো সেটাও আমি 0, 3, 7 আর 28তে দেবো, আর এখানে মাঝখানে 14টা বাদ। তো 0.1 ml পার সাইট, মানে ডেল্টয়েডেও যদি আমি দিই 0.1 ml দেবো, আর যদি আমি থাইতেও দিই তখন 0.1 ml দেবো। দুটো সাইট পার ভিজিট, প্রতি ভিজিটে দুটো সাইটে আমি দেবো। তারপরে আমি আসছি রিগে, রেবিস ইমিউনোগ্লোবিউলিন। এটা ক্যাটাগরি 3 এর জন্য কেবল প্রযোজ্য, যখন ইন্ট্রাডার্মাল বাইট হচ্ছে বা ব্লাড লস হচ্ছে তখন। তো হিউম্যান আরআইজি আছে, আর একটা ইকুয়াইন আরআইজি আছে। ইকুয়ান আরআইজি ইকুয়াস থেকে তৈরি হচ্ছে। হিউম্যান আরআইজিটা দিচ্ছি 20 IU পার কেজি, আর ইকুয়াইন আরআইজিটা আমি 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি আমি দেবো। Administration infiltrate as much as possible around the wound, into and around the wound. তো উন্ডের ভিতরে উন্ডের অ্যারাউন্ডে আমি ইনফিলট্রেট করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি দেবো। আর রিমেনিং ভলিউম যদি কিছু রিমেনিং পড়ে আমার আরআইজি পড়ে থাকে, তাহলে সেটা আমি ইন্ট্রামাস্কুলার দেবো, অ্যাওয়ে ফ্রম দ্য ভ্যাকসিন সাইট। তো আরআইজি শুড বি গিভেন অন ডে 0, মানে একদম যেদিনকে বাইট হয়েছে সেদিনকেই আরআইজি দিয়ে দাও। আর ক্যান বি গিভেন আপ টু 7 days। আচ্ছা, 7 দিনের মধ্যে দিতে হবে। আফটার ক্যান বি গিভেন আপ টু 7 days, তো 7 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে আফটার ফার্স্ট ভ্যাকসিন ডোজ, প্রথম ভ্যাকসিন দেওয়ার 7 দিনের মধ্যে। তো ইন্ডিয়া স্পেসিফিক নোট কি বলছে, যে যদি কারোর প্রি এক্সপোজার ভ্যাকসিনেটেড পিপল, যদি আগে থেকে ভ্যাকসিন নেওয়া থাকে, যদি দুটো ডোজ নেওয়া থাকে, ডে 0 আর ডে 7 নেওয়া থাকে, তাহলে আফটার এক্সপোজার আমি দুটো বুস্টার ডোজ নিয়ে নিলেই আমার কাজ হয়ে যাবে। যে ডে 0 আর ডে 3তে যদি আমি দুটো বুস্টার ডোজ নিয়ে নিই তাহলেই হয়ে যাবে, কোনো রিগের দরকার নেই, আরআইজি এর কোনো দরকার নেই। বাট ইমিউনো কম্প্রোমাইজ পিপলের ক্ষেত্রে আমার আরআইজি ভীষণ ইম্পর্টেন্ট দিতেই হবে। আর মনোক্লোনাল অ্যান্টিবডি কিছু কিছু সেন্টারে, এই যে RMAB, সেটা আরআইজিকে রিপ্লেস করে দিচ্ছে। এটা ইম্পর্টেন্ট ভীষণ, যে অ্যান্টি রেবিস নিউরাল ভ্যাকসিন ইজ নট ইউজ নাওএডেজ। তো দ্য নিউরাল অ্যান্টি রেবিস ভ্যাকসিন ওয়ার নো লঙ্গার ইউজড ইন ইন্ডিয়া আফটার 2004. So this is due to following reason: they are poorly immunogenic, এরা ইমিউন রিয়াকশন মানে ইমিউন স্টিমুলেট করতে পারে না। দে আর encephalitogenik, that is neural anti-rabies vaccine are derived from nervous tissue of animals infected with fixed rabies virus. The neural anti-rabies vaccine যেগুলো তৈরি করা হয় সেগুলো derive from nervous tissue of animal infected by fixed virus. তো তার জন্য কি হচ্ছে, প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ এগেনস্ট ভ্যাকসিন অ্যান্টিজেন্স। তো ডিউ টু অর্গান স্পেসিফিসিটি, neural antigens of infected sheep CNS tissue have cross reactivity with human CNS tissue, ফলত নিউরোপ্যারালিটিক কমপ্লিকেশনস আমরা পাচ্ছি। মানে শিপের যে সিএনএস টিস্যুর এগেনস্টে যে আমরা নিউরাল ভ্যাকসিনটা বানাচ্ছি, সেই নিউরাল ভ্যাকসিনটা কিন্তু হিউম্যান সিএনএস টিস্যুকেও ড্যামেজ করে দিচ্ছে, ফলে নিউরোপ্যারালিটিক কমপ্লিকেশান তৈরি হয়ে যাচ্ছে। তো প্রথমে কি হচ্ছে, প্রথমে যে আমি নিউরাল অ্যান্টি রেবিস যে ভ্যাকসিন, সেটা নার্ভাস টিস্যু অফ ইনফেক্টেড অ্যানিম্যাল থেকে তৈরি হয়। তো সেই ইনফেক্টেড অ্যানিম্যালের নার্ভাস টিস্যুর এগেনস্টে অ্যান্টিবডিজ তৈরি হয়। সেই অ্যান্টিবডিজটা ইনফেক্টেড, এই যে নিউরাল অ্যান্টিজেন্স অফ ইনফেক্টেড শিপ সিএনএস টিস্যু হ্যাভ ক্রস রিঅ্যাক্টিভিটি উইথ হিউম্যান সিএনএস টিস্যু। তো advent of non-neural cell, egg,
recombinant glycoprotein derived vaccine which do not result in such adverse effect. মানে বর্তমানে যে অ্যাডভেন্ট মানে ডিসকভার, তো বর্তমানে যে নন নিউরাল সেল থেকে বা নন ব্রেন সেল থেকে যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, যে নন নিউরাল সেল, এগ, এগুলো সব কিছুই কিন্তু নন ব্রেন সোর্সেস। যে নন নিউরাল সেল লাইক এগ, রিকম্বিনেন্ট গ্লাইকোপ্রোটিন ডিরাইভ ভ্যাকসিন, তো এইগুলো ডিসকভার হওয়ার পর থেকে কিন্তু এইগুলো ডিসকভার হওয়ার পর থেকে কিন্তু আমরা এই অ্যান্টি রেবিস নিউরাল ভ্যাকসিন ইউজ করি না, কারণ এইগুলো কোনো নিউরাল সাইড এফেক্ট দেখাচ্ছে না, কারণ এগুলো নন নিউরাল সেল থেকে তৈরি। তো দে প্রোভাইড শর্টার ডিউরেশন অফ ইমিউনিটি, এই যে এরা নিউরাল ভ্যাকসিনগুলো প্রোভাইড শর্টার ডিউরেশন অফ ইমিউনিটি অ্যাজ কম্পেয়ার টু নন নিউরাল ভ্যাকসিন। তো আমরা এখন নন নিউরাল ভ্যাকসিন ইউজ করি।